আমরা অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমজান মাসের 17 রমজানে মাছ বাজারের অবস্থা আপনারা দেখবেন যে মাছ বাজারের অবস্থা কি। তবে একটি বিষয় আমি আসলে এই মুহূর্তে আমার পেটে অনেক সমস্যা হচ্ছে, কারণ এখানে দাঁড়ানোর পরে এত দুর্গন্ধ আসতেছে চতুর্দিক থেকে। আমি বুঝতে পারি না যে এখানকার মানুষ কি করে এখানে বাজারে আসে আর কি করে এরা বসে। যারা ব্যবসায়ী তারা তো না বসে উপায় নেই, কিন্তু যারা কাস্টমার তারা তো এখানে আসতে হয়, কিন্তু কেউ কোনো কথা বলছে না কেন এটা আমি জানি না। কারণ এখানে একটি মাছ বাজার, ছাতকের শিল্প, প্রত্যেকটি মানুষ কিন্তু এখানে আসতে হয়। কিন্তু এই যে পিছনে যে ময়লাগুলো পালানো আছে, অনেক মুটেলের অনেক ধরনের মুরগের বিভিন্ন নষ্ট জিনিসগুলো, বিভিন্ন ধরনের ময়লাগুলো, এবং এখানে একটি খোলা টয়লেট আছে যেটা পাবলিক টয়লেট বলা হয়। এই যে দেখেন, এই যে ময়লাগুলো এখানে ফেলে দিচ্ছেন অনেকেই। এই যে এই দুর্গন্ধটা এই রমজান মাসে মানুষকে মানে এত কষ্টে রেখেছে, যেটা আসলে আমি বলবো কি, এই মুহূর্তে আমি এসেছি এখানে ভিডিও করার জন্য, কিন্তু আমি দাঁড়াতে পারছি না। তারপরে এই জন্য করলাম যে এই ভিডিওর মাধ্যমে আমি পরিবেশ অধিদপ্তরের দায়িত্বে যারা আছেন আমি তাদের সুদৃষ্টি কামনা করছি। সিটি কর্পোরেশনের সিলেট ছাতকের যে পৌরসভার ভিতরে যারা আছেন তারাও কিন্তু এই দায়িত্বগুলো নিতে হবে, কারণ এখানে মানুষের এই যে রমজান মাসে এত দুর্গন্ধে মানুষ খুবই কষ্টে আছে। এটা হয়তো তারা কোনো কিছু কাউকে বলতে পারছেন না, এটা নীরবে সহ্য করতে হচ্ছে। এই ময়লাগুলো নির্ধারিত জায়গায় না ফেলে এখানে ফেলানোর কারণে কিন্তু এটা পচে নষ্ট হয়ে, এই যে দেখেন, নষ্ট হয়ে দুর্গন্ধ আসছে। এই যে যারা ব্যবসা করছেন তারা এখানে প্রতিদিন বসা, এটা তাদের শারীরিক অবস্থা অবনতি ঘটতেছে। কিন্তু আমাদের সরকার চায় যে মানুষের শারীরিক অবস্থা ভালো থাকুক, সুস্থ পরিবেশে থাকুক, কিন্তু এটা কি আমাদের সুস্থ পরিবেশ? এই বিষয়টি আমি চাই আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন, এই কারণে আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, সমাজকে পরিবেশ দূষণমুক্ত করার জন্য, পরিবেশ সুন্দর করার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আজকের এই ছাতকের ভিডিও থেকে। চাচা বালা আসুনি বা আপনারা তো বাজারে ফুর্তি নাই এখন, নাক গন্ধ তো কিছু লাগেননি এখানে? আপনার মানে ফুর্তি নাই, গন্ধ লাগে না এখানে? খোলা টলে এটিকান হইল কি ময়লা আবর্জনা আসেনি? এটা আয় নানি বাতাসি বাইদি, হ্যাঁ চাচা কিতা গন্ধ লাগেননি? এই যে আমি তো ওই যে 5 মিনিট হয়েছে আইসি, আমি বুধভাই আর নোয়াখালী গন্ধ গিয়ে আমার পেটও সমস্যা হয়। হ্যাঁ, আমি আসলে আশা করব আমার দায়িত্বশীল যারা আছেন এবং প্রত্যেকটি মোমেন মুসলমান ভাইকে আমি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করেন। এই যে দেখেন, আমার মোমেন মুসলমান ভাইয়েরা কিন্তু বাজারে আসছে। এই দুর্গন্ধর কারণে রোজাটা হালকা হয়ে যাচ্ছে, এত দুর্গন্ধ। এটা কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য। আর এটা হচ্ছে ছাতকের এমন একটি জায়গা, একই দিকে একটি খেয়াঘাট রয়েছে, মাছ বাজারের খেয়াঘাট, যেটা এদিকে অনেক মানুষ যাতায়াত করে। এটা একদম পাবলিক টয়লেটের পাশেই কিন্তু এই বিষয়টা, এটা খুবই খারাপ লাগতেছে আমার। পাবলিক টয়লেটটা ট্যাঙ্কি হয়তো লোড হয়ে ওপেন ছুটেছে, ওপেন ময়লা বের হচ্ছে, যার ফলে দুর্গন্ধটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এটি একটি সমস্যা। এখানে গুরুত্বপূর্ণ একটি জায়গা মাছ বাজার, মাছ তো সবাই কিনতে হবে। এই মাছ বাজারে মানুষ আসলে এই দুর্গন্ধে মানুষ পড়তে হয়। তা আমি আশা করব আমরা মানুষ হিসাবে, মমিন হিসাবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা এই ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীল যারা আছেন, পরিবেশের দায়িত্বে, পরিবেশ অধিদপ্তরের দায়িত্বে যারা আছেন, আপনাদের সুদৃষ্টি কামনা করছি আমরা। বিশেষ করে আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন, একটু মাথায় রাখা আমি মনে করি জরুরি হয়ে গেছে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো ভিডিওর শুরুতে আপনাদের কাছে তুলে ধরলাম এই কারণে, কারণ যদিও মাছ বাজারে ভিডিও করতে আসছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় মানুষ হিসাবে বা মুমিন হিসাবে এই দুর্গন্ধ থেকে বাঁচার কাজটা করা বা মাথা বা বলে দেওয়া বা সতর্ক করে দেওয়া বা পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব ছিল। এই জন্য আমি এটা করেছি বা বলেছি। তো এই দুর্গন্ধের জন্য কিন্তু অনেকেই হতাশায় আছেন। বাজারের অবস্থা খুব ভালো না। এরপরে মানুষের যে রাস্তাঘাট, এখানে তারা ইলেকট্রিক করছে, দুপুরে বাথরুমে ময়লাগুলা কি মানে ওপেন বার হয়, ওই গাটের দিকে যায়? এটা আপনারা কথা বলেন না কারোর সাথে? দায়িত্বশীল কেউ নাই? পৌরসভার হলে পৌরসভা তো আপনারা না বললে তো জানবেন, আর পৌরসভা তো এটা খেয়াল রাখা উচিত। হ্যাঁ, আচ্ছা,
এখানে প্রস্রাব করতে নেয় 5 টাকা আর টয়লেট করতে নেয় 10 টাকা। এটা এটা এক রেটের পৌরসভা অথচ এখানে প্রস্রাব করতে এবং টয়লেট করতে পয়সা লাগে। পয়সা দিয়েও তো আপনারা নিরাপদ না, এরপরে পয়সা কারণ দিয়েও পরিষ্কার না, আপনি জানেন না এই যে আমি দেখলাম খোলা খোলা এটা দেখেন আপনি, এটা কত বিশ্রী, কত নগণ্য। ময়লাগুলো বের হচ্ছে ওপেন, এটার নাম মাত্র পৌরসভা কিন্তু কাম মাত্র কিছুই না। ময়লাগুলো বের হচ্ছে না ওপেন। দুর্গন্ধ তো আমি তো দাঁড়াতে পারতেছি না এখানে। এই রোজা মাসে রোজারা একা তো হ্যাঁ এই পৌরসভায় দুর্গন্ধ ছাড়া সুগন্ধের কোনো ব্যবস্থা নাই। অবস্থা নাই এই সাথে কথা খালি মাছ বাজার থেকে প্রতি বছর তো মাছ বাজারের এখানে কোনো উন্নয়ন হয় না। না না কোনো নেই এই বাজারের নমুনা হলো এইটা ময়লার মধ্যে থাকিয়া কি বলি। যাই হোক, আমরা আসলে যে বিষয়টি বলেছিলাম যে খোলা টয়লেট এগুলা ওপেন যাচ্ছে এদিকে, আর এখানে ময়লা আবর্জনা, এই যে ময়লা ফেলছে এখানে বোধহয় উনি কি করছে, গরুর ময়লাগুলো এখানে ফেলায়। এই যে দেখেন গরুর ময়লাগুলো ওপেন এখানে খোলা জায়গায়, এটা তো আসলে পরিত্যক্ত জায়গা না, এখানে মাত্র কয়েক হাত দূরে দেখেন আপনারা এখানে একটি বাজার। এই ময়লাগুলো পচে দুর্গন্ধ হয়ে যাচ্ছে, যেটা মানুষের শরীরে রোগে বাসা বাঁধবে এই দুর্গন্ধে। এখানে দেওয়া হচ্ছে পৌরসভা থেকে সম্ভবত গরু জবাই করার জন্য জায়গা, আর এই ময়লাগুলো এখানে পাশাপাশি রয়েছে পাবলিক টয়লেট। পাবলিক টয়লেটের যে ট্যাঙ্কি আছে সেটা হয়তো লোড হয়ে ওখানে ওপেন চলতেছে। এটা এই যে খেয়া ঘাট দিয়ে মানুষ যাচ্ছে, মহিলারা যাচ্ছে, রোজাদার মানুষরা যাচ্ছে। হ্যাঁ, ট্যাঙ্কি কোনো সময় ছিল না নি, এটা কি কোন আর এই রাস্তা দিয়ে হাজার হাজার লোক 24 ঘন্টা চলাফেরা করে পাবলিক। তো এটা ওপেন কিভাবে? এটা একটা ঘাট আছে, এটা এখানে খেয়া ঘাট আছে না? এই ঘাটেও পৌরসভায় দেশ থেকে আনা হয়, এটা ঘাট আলাও মাঝে না। না এটা ওপেন, এটা দেওয়া তো আমার মনে হয় কোনো দৃষ্টিতেই, এটা তো পরিবেশ অধিদপ্তর কোনো সময় এটা মানবে না। যাই হোক, আমি আশা করব আমার মুমিন মুসলমান ভাই যারা আছেন, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশ সুন্দর রাখা আমাদের ইমানি দায়িত্ব। এই কথা মাথা চিন্তা করে ভিডিওটি শেয়ার করে যাতে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চিন্তা করবেন। তো আমরা এবার আসি মাছ বাজার নিয়ে, মাছের অবস্থা এবং পরিস্থিতি কি সে বিষয়ে একটু কথা বলবো আমরা, যারা মাছ বাজারে ব্যবসা করছেন। চাচা কি তারও বড় রাগ করি চাই না বেটা, তুমি কি তা বুঝলাম না কাহিনী। হ্যাঁ বেটা দেখি বড় রাগ করি চাই না আমার ভাই, বুঝলাম না পিটা চাষির লগে বেজাল উজাল হয়েছে নি। ধরো আমার ফোন দিয়ে মাতিলাও, 2 মিনিট মাতিয়া খুশি করিলাও, আমারটা নেও কি না মাতিলাও পুরোটা তুমি চাষির লগে ফোন আছে নি, মন খারাপ করি না ওটা রোজা মাইয়া দিন। হয় মাছ দাম বেশি নাই নি। যাই হোক, আমরা আছি সাতকের মাছ বাজারে, আপনাদের জন্য সাতকের মাছ বাজারের একটি ভিডিও দিচ্ছি। তো আসলে ফাইবরা কত করে নেবো? 150 টাকা কত করি? 350 টাকা। ফাইবারগুলো খুব সুন্দর আছে, বা বড় বড় একবারে 350 না, আরো কম আছে। কম নাই, বাটার রেট বাটারে। আচ্ছা বলছি না, 350 টাকা কেজি ফাইবার। ইলিশা কত করি? হ্যাঁ 600। সরম করে নি, সমস্যা নেই। নারেবাতে মনে হয় বিয়া করছো না? হ্যাঁ নারেবাতে ভুল হয়েছে ভাই, আমার ভাই বিয়া করছি না, সমস্যা দামান দেখিলি বা। যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি সাতকের মাছ বাজারে। আসনি ছোট ভাই, কিতা কিতা করায় চলে নি তোমার ব্যবসা? কিতা কত করে কই? 200 টাকা কেজি নি? কিতা গুন্ডা গুন্ডা কই পাইলা কই? অর্ডার দিয়া নেই? অর্ডার হইলে মিলে না কিতা? আচ্ছা বলছো না, আমার কাছে লাগে বাজারে মানুষ কম না কিতা? ও কিতা ও মানুষ আজকে বেশি নি লই লিছ নি? আজকে মানুষ বেশি না কিতা বাজারে? তখন হুরবাই কয় মানুষ জানে। এই হচ্ছে সাতকের মাছ বাজার, যেটা সুরমা নদীর পাড়ে রয়েছে। সুরমা নদী এই যে, আর মাছ বাজারটা সুরমা নদীর পাড়ে। জায়গাটা খুবই সুন্দর,
এই জায়গাটারে সুন্দর করলে অনেক সুন্দর একটি বাজার হতো, কিন্তু সেটা হয়তো হচ্ছে না, কারণ যারা দায়িত্বশীল তারা সুদৃষ্টি দিচ্ছেন না। তা আমরা আশা করব আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভালো আছেন নি? কেন মাছ বেচতে পারো না? কেন বাজারের অবস্থা ভালো নয়, এখন আমরা মাছ কিনে দেখতে পাচ্ছি না। আসে নাই, কেন আসে না? ও দুর্গন্ধ লাগি? আসে নাই। সকাল সকাল মাছ কিনে বেলা না। হ্যাঁ? কি গন্ধ মানে না খৌকা কোন কিতা কিতার গন্ধ করে চলেননি দুর্গন্ধ, সবাই কিন্তু দুর্গন্ধ দুর্গন্ধ করতেছে, তা আমি বুঝি না এটা কি সমস্যা। কি তার চাচা তুমি বালা নি বেটা? গতবার তো কিবার বালা লাগে তোমার সেরা ওরা চাষি বালা আসেননি? মাত্রা মাত্রা চাষি বালা আসেননি? এই ফাইভ ভাই এখন দেশি না বিদেশি বেটা? ফার্ম ফার্ম এই অতটা না আরো আছে? কত করে কেজি বেটা? হুরু হুরু গুণ। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাতকের বাজারে। ছাতকের বাজারে আমরা আছি, ছাতক থেকে আপনাদের জন্য আমরা ভিডিওটি তৈরি করছি। মাছ বাজার কিতা অবস্থা? কিতা অবস্থা বুঝা না কিতা কাস্টমারের আগে দাও কত ইত্যা কত ইত্যা আমার বাইরে দৌড় মারাইতে তুমি খেলাইছে। হ্যাঁ হ্যাঁ ও দেশ দৌড় মারিচ্ছেন কইতে কইতে কেন রে বাবা? শুনিলাই আমি তো মেঘর দিন আইলাম বেটা। আজকে আজকে মেঘ দিছে না নি? আচ্ছা পুরা মেঘ পড়ো একদিন আই মনে পুরা মেঘের সময় ছাত্রী লইয়া হওয়া লাগবো না নি? কিতা অবস্থা এখন? হ্যাঁ ইলা ব্যবসা হ্যাঁ পড়তা পড়ে না নি? হ্যাঁ বুঝছি। তো যাই হোক, আমরা আছি এই মুহূর্তে ছাতকের বাজারে। আমরা আপনাদেরকে ছাতকের একটি বাজার উপস্থাপনা মানে দুর্গন্ধ আরো সমস্যা করে। বাথরুমের ড্রেন কিনা ছাড়িয়া দিলে ওপেন ইয়াল্লা এই কিতা কো বলা অবস্থা নেই ট্রেনে তো খেয়া কাটো এবার লেফটের লোক একটা এবার আপনারা বাজারের মাঝে খোলা হোটেল ড্রেন ছুটি যায়নি খোলা অবস্থা যা মানুষ মনে করিলে উপাইয়া মনে করিলে সহ্য করার মতো না। এই বাথরুমের ড্রেনও ওই বাথরুমের ড্রেনও ছুটাই আমরা ঠিকার মতো নাই কেন নিরুপায় হয়ে ঠিকতে হচ্ছে, বুঝতে হচ্ছে। আমরা অসহায় মানুষ চিন্তা করবো পেটের মুখে তো এখানে কাকা লাগে করা লাগে এখানে ঠিকার মতন কোনো পরিবেশ নেই। দেখুন না আপনি ময়লা দুর্গন্ধ না নি? দুর্গন্ধ অনেক দুর্গন্ধ। আট বর এটা কইতেই ফেলায় ওই যে ফারাও তারা কাটে মুরুখ কাটে আটটারে বেচা বিক্রি করে এটা বাড়িতে হালাইয়া যা মালিক। এই এলাকার অবস্থা খুবই খারাপ এই বাজারের। হ্যাঁ
একদিকে মুরগির ময়লা সয়লা এই যে অন্যদিকে বাথরুম অন্যদিকে এইখানে ময়লা এটা মাথাত গেলে খালি মাইক ধরবা মুরগর বিট হাত গোড় এর বাদে খাল মানে যা আছে হলতাও না অন্য পয়সা নষ্ট হয়ে যায় সারা সাত সারা সাত বছর ভিতরে আবর্জনা আমরা তো ওইটা নিরু যাই হোক আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি কারণ এখানে অনেকের অভিযোগ যেটা আমরা শুরুতে বলেছিলাম যে দুর্গন্ধের জন্য কিন্তু বাজারের পরিবেশ নষ্ট হয়ে গেছে এই এলাকার পরিবেশ তো এই বিষয়টি আসলে তারা নিরুপায় হয়ে এখানে ব্যবসা করতে হয় দুর্গন্ধের মধ্যে এই রমজান মাসে 12 মাসই কিন্তু এখানে দুর্গন্ধ থাকে এখানে ময়লা আবর্জনা সহ সব ধরনের জিনিস এখানে ফেলানো হয় আমরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করি কি দাওয়া মুরব্বী বেটা ভালো আছো হ্যাঁ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল চাচা কি দাবা কই জানি রে খুদ কোনটা নেও বেটা আসিল লাগি বালা বালা গুলা টেংরা তা নেও কেসরি ভাই যা রে বাবা আর রাখছিল আমার লাগে ও মাত্র আগে খাইয়া ফুড়াই লিছো ওনে আর কইতে হইছে কেসরি সিজন নি এখন কি খেস কি না মাছ সাদর কিন্তু ওখানে সিজন নাই বাড়িতে আছে যাই অনু বালা বালা মাছ আছে মাছ কোন জায়গা আছে বাড়ি নড়াই ইউনিয়ন পার্টিবার নোয়ারা ইউনিয়ন নেই তো বাবা নোয়ারা ইউনিয়নের বাবা ব্রিজ হয়ে গেছে না আগে বেরিয়ে গেছে এতরে বা খবাল কলি গেছে সাসিরে লিয়া টাউন আইদার বা সহজ সাকসেস আসলাম ও আইছি দুগার ফাস্ট দিন আগে আইছি তো বা কেমন তখন নি বড়া দিয়া আসা আগে পুরো লেখাপড়া করা এখন আইছুন নি একবারে আবার ফুরতান লেখাপড়া করছুন মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ 5 দিন 5 জন গেছে ঠিক আছে অবশ্যই ভালো গেছে 7 মাস চলে লন্ডন স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা ভালো ভালো ঠিক আছে বাবা আছে এখানে সবার ফ্যামিলি সব এ তো ভালো রে বাদে তো চাচা সুখী হয়ে গেছে বড়া আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আমার গাড়ি এখন লইবা তোমার হাই এক্স লইবা আর টাউনে যাইবা রাইবা হ্যাঁ না না এটা গাড়ি লইলে মারলি দিবা ও ঠিক আছে আছে আলহামদুলিল্লাহ ফ্রান্সও আছে সৌদিতেও আছে দুবাইও আছে আমার 7 জন আছে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ খালি ডলার ওই জি আছে ইনশাআল্লাহ ওয়া আলাইকুম সালাম আমার ভাই বোনে দেখবা না অনুমাজে ভিডিও দেখে ফোন দিবা না আচ্ছা 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 ও আমার একটা ছেলে আজ থেকে 8 মাস আগে নাই নাই হ্যাঁ খবর দিয়েছে এখন হয়তো কোনো কিছু খবর পাইছে কই গেছে মানে বাঘটা কি গেছে গুছা করি আনি 25 বছর এখন পর্যন্ত তার কিছু খবর পাইছে না আপনারা চ্যানেলের মাঝে রেকর্ডটা কিছু দেওয়ার মতন কিছু আসেনি আমার কাছে ছবি আছে ঢুকি গেলে ভাই খাওয়া যাইব নি জি সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করলে পাই যাবা আচ্ছা তো আইছি মনে গেল আইছি জি দেখা যাইব ওই ছবিটা নিয়ে আর এরকম করে উপকার করতে হয় নাই নি এইটা কতদিন আগের ছবি আচ্ছা এটা দেড় বছর আগে ছবি যে ছেলে কতদিন থেকে নিখোঁজ ছেলে আজকে 15/8/2021 থেকে গেছে না হ্যাঁ 15/8/2021 অনুভব হ্যাঁ কিতা লাগে গেছে গুছা করে গেছে নি বার্তা কি গেছে কোনো গেলে তো দাদা এখন তার কিছু হাতটা হয়ে গেছে কিতা লাগি বিয়া করাইছো না করে গুছা করছেন কিছু রাইতে সামান্য কোনো মাথা নাই না না হ্যাঁ ওর কিতা লাগি যে গেল গুছা তার নাম কিতা তার নাম মোহাম্মদ কয়েস মিয়া মোহাম্মদ কয়েস মিয়া যাই হোক আমার চাচা মাছ ব্যবসায়ী এখানের ওনার ছেলের ছবি হাতে নিয়ে কিন্তু ঘুরতেছেন কারণ ওনার ছেলে আজ প্রায় 1 বছরের উপরে নিখোঁজ অবস্থায় আছে বার থেকে গুসা করে বের হয়েছে আপনারা যদি এই ছেলেটিকে কেউ দেখেন তাহলে একটু সাধকের মানুষের সাথে যোগাযোগ করবেন আমরা আশা করছি নম্বর আছে নি কও নম্বর কও যাই হোক পবিত্র আসরের আজান হচ্ছে আমরা আছি সাধকের মাছ বাজারে আপনারা সারা থাকুন এখানে মূল বিষয়টা হচ্ছে দুর্গন্ধ এই বিষয়টি আজকে সবাই বলছেন দুর্গন্ধের জন্য তারা অনেক কষ্টে আছেন খোলা বাথরুম বা ময়লা আবর্জনা ফেলা রাখার কারণে কিন্তু এই দুর্গন্ধটা আসলে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মানুষের মুখে মুখে নম্বরটা দেন আমরা এই ছেলের ছবিটা দিচ্ছি আশা করি আপনারা এটা যদি দেখেন তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন হ্যাঁ অবস্থা নাই ভালো হবে না খালি বলতে হারাইতে হবে তো এটার দিকে ঠিক নাই হ্যালো ওয়ালাইকুম সালাম কে যাবালা তুমি কে গো আপনি কে আচ্ছা ঠিক আছে
ওইটা আমার বাইক মোবাইল নম্বর ওটা 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 তুলে দেয় ও তো বাহারুদ্দিন জানি হুম। বাহারুদ্দিন আমরা এই নাম্বারটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। যদি কেউ সন্ধান পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন। বাহারুদ্দিন, বাহার মিয়া, এই নাম্বারটি আছে। এই যে ছেলে কই ওই আছে হুম। ছেলের চাচা এই যে ছেলের চাচার নাম্বার এটা, এই ছেলেটার নিখোঁজ আছে। আপনারা যদি কেউ সন্ধান পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সরাসরি তুলে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই এই কারণেই কিন্তু ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করতে পারেন। এই ছেলেটা হয়তো বাংলাদেশের যে কোনো জায়গায় আছে, তো মা বাবা কিন্তু অসহায় হয়ে ঘুরছে, কান্নাকাটি করতেছেন। অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা ছেলেটা ফিরে আসতে পারে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আমরা চেষ্টা করব আপনারা যোগাযোগ করে যদি ছেলেটার সন্ধান পান তাহলে বাহার মিয়ার নম্বরের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ স্যার। ধরো ওকে। তো প্রিয় দর্শক, আমরা আজকে একের ভিতরে অনেক বিষয়গুলো তুলে নিয়ে আসলাম। আপনারা সাতকের মাছ বাজারের অবস্থা বালানি বেটা, দেশি মাছ চলের বেটা, খুব সুন্দর সুন্দর মাছ। এটা মাছ লইয়া আনছো না মারিয়া আনছো? লোয়া নেই, যারা মারছে এরা খুব দক্ষ মানুষ, খুব ভালো জিনিস মাছ। এটা কত বেচা লাগে? 3000 টাকা। বাইম পরিন নি পরি বাইম পরিন নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে দেশি মাছ খুবই সুন্দর সুন্দর। ইলিশাও দাও কাঙ্গনি কি কি দাও না? ইলিশা মারার আলাদা জাল আছে নাকি? নাকি ইটা ইলিশা তো ইলিশা মনে সানফুরি বালা নাকি তা? আমরা গাঙ্গরটা গ্রান নাই মনে হয়, গ্রান আছে নি। তবে লোকাল তো, লোকাল হিসাবে ভালো হইতে পারে না? ঠিক আছে। এগুলো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল বা কিতা হয়েছে তাই কইলাও অন্তে কইলাও উনি আগে বাজারও 700-800 টাকা রুজু করতে বলে 200-300 রুজু করতে পারেন না। মানে সামনে চলতে হবে কেমনে চলতা হোর বাড়তে কিছু টাকা পয়সা আনিয়া চলুকা বাদ তো তাহলে বই দিব মামলা রাইয়া আবাও তো চলুকা বাদে ব্যবস্থা হইব না। কিতা হবো আমার বিয়েটা? এটা কিন্তু পাল্লা বুদ্ধি আমার কাছে আর নাই। ওর বাড়ি তো আছে না, বিয়া করিল চুন নেই, বিয়া করছুন না, এটা আরো সুবিধা আছে। যৌতুক লইয়া বিয়া করিলাও চাচা ঠিকানাটা সুন্দর করে দিন জানা দিছি চাচা। ডায়েট গেছে কি? গেছে কি অসুবিধা নাই। ইসলামপুর 1 নম্বর ইসলামপুর ইউনিয়ন গ্রাম গণেশপুর বাহাদুরপুর ছেলেটার বাড়ি। আচ্ছা আচ্ছা, ও তো কইছো না আপনার গেছে কি? মোবাইল নাম্বার আছে সাতকটাকে আমরা দিছি। তারা যারা যদি কেউ সন্ধান পাইন অবশ্যই তারা যোগাযোগ করবা নম্বরে, বুঝছেন? ও ইউনিয়ন আর গ্রামের নামটা দিলে ইউনিয়ন কই লাগা? আপনি কই লাগা? ইউনিয়ন 1 নম্বর ইসলামপুর ইউনিয়ন, 1 নম্বর ইসলামপুর ইউনিয়ন। আচ্ছা, গ্রাম হইল বিহারি গণেশপুর বাহাদুরপুর, গণেশপুর বাহাদুরপুর। হ্যাঁ, থানা সাতক, থানা সাদাও। জেলা সুনামগঞ্জ। আপনার কয় নম্বর ছেলে? আমার 1 নম্বর ছেলে। বাচ্চা কটা? 5 জন আপনার ছেলেরা? মেয়ে, হ্যাঁ, 2 ছেলে। বুঝছি। ছেলেটা হইলো বড়, এরপরে 3 মেয়ে, এরপরে ছোট একটা ছেলে। বড় ছেলে বড় ছেলে গুসা করলো কিতা লাগি? আচ্ছা, এটা হঠাৎ করে কিছু সরস্ব আছে টাইপের মানে হঠাৎ করে মানে কিতার লাগে বুঝা হয়ে গেল কথা। আমি নিজেও তো কইয়া গেছে নি? যা আইতাম না আমি। না চাচা, এটা কিচ্ছু না। ও তো বাজার আমার সাথে তার তো ব্যবসা করতো, আমার সাথে ছাত্র বাজার মনে হয় ব্যবসা করতো। তো সবার এখন গুসা করে গেছে করে বুঝলা গিলা যেহেতু এ বারটা কি যখন গেল বাজার হই না নি হ্যাঁ, সেগুলো কিচ্ছু ফুললো না। কাপড় উপর লইয়া গেছে নি? একটা হাফ গেঞ্জি নিছে, একটা হাফ শার্ট নিছে, একটা লুঙ্গি এক্সট্রা নিছে নি? এক্সট্রা একটা একটা লুঙ্গি নিছে, একটা লুঙ্গি ভিঙ্গ, একটা প্যান্ট নিছে, আর একটা ছাতা লুঙ্গি নিছে, একটা ছাতি আছে। ও কতটুকু জানি না স্যার। আচ্ছা রাবা, যাই হোক, আল্লাহ দিবানে ফিরাইয়া নাকি তো? হয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, সবে দেখার মানে একটা সবে দেখরা। যাই হোক, আমরা আছি সাতক বাজারে। বিশেষ করে আমরা সাতক বাজারের যে রমজান মাসের 17 রমজানে মাছ বাজারের অবস্থা এবং পরিস্থিতি কি, এই বিষয়টি আপনাদের কাছে তুলে দিচ্ছি। তা আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আর বিশেষ করে পরিবেশ নিয়ে যে কথাগুলো উঠেছে সেই পরিবেশ বিষয়ে দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দেবেন সেই প্রত্যাশা রাখছি। ও ভাই সাহেব, এটা মারানা লোয়া? হ্যাঁ, লইয়া আনছো নি? সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন দেখুন নি? মাশাআল্লাহ, তার লাগে দেখাই আমরা তোমরা। এটা দাম কিলাতে? এটার দাম বেশি নি নাকি? ইলিশা কত করি? এটা আলি
বড়গুন কত বেচা লাগে? 3500 তা তো সুরমার নানি সুরমা 30 আসেনি এগুলো আখতা আখতা মরে না ডেইলিও আনো মনে মরেনি। যাই হোক দেশি অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় সাতক বাজারে। যারা সাতক শিল্পনগরী তারা কিতা খবর পাইছে নাকর টিফা লাগাইল এখানে আর জানি করোনায় দেখা দিছে এখনো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বালা সেফ টাকা বালা আসুন তো বালা জি জি ও তো কিনা জিতাই দিতাম মাছ বাজে হারা নিবা এটা দেশি নিব পাইছ সুরমান নি খুব সুন্দর মাছ বা জিতাই লড়া খান করে লড়া দেখি বুঝলি কত করে বেচা লাগে? পিস বেচা লাগে না? যাই হোক 700-800 টাকা পিস বেচা লাগবে। এটা দিতাম আসতো লড়াই এটা দেশি নি ও খালার দোকান নেই খালার দোকান ফার্ম নাকি দেখাটা খুব সুন্দর মাছ এটা কিনা কেজি বেশি না ওলা বেশি বাজারে হিঙ্গি মাছ এখন বেশি পাওয়া যায় না আগুন লাগানো অ্যাভেলেবল নাই। তো যাই হোক আজকে আমরা ছাতকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আশা করছি কিতা বেছেন জাক্কা বেছে নে জেসার লাগান বেশিয়া বাঁচি যাক দে কিতা হোক হ্যাঁ ও জেসালা খাইয়া বাঁচুক দে যে অভাব পড়ছে দেশ এগুলো জাক্কা না বেচলে চুরি ডাকাতি করবো আর বদলামি ভাই ও বদলামি হইবা না নিবা ইগু জাক্কা নি ইগুন যে গোয়াল ওটা ইগুন বেটা গোয়াল বেটা ইগু গোয়াল গোয়াল না ইগু বেটা নখন জাক্কা ইগু তুই বেটা জাক্কা কোন কুত্তা খো বেড়া সেরা আচ্ছা যাই হোক যাই হোক আমরা আছি এখন সাতকের মাছ বাজারে। হ্যাঁ জাটকা নেই অত দুশ্মনী খেলে বেটার লোক আমি বললাম বেটা বেছিলাম লুকাই না বেছিলাই আমি তো আইছি তোমরা দেখাইবার লাগে সে পালা সে বাদান বুঝা লাগে যাইতাম কিনি যাইতাম কিনি জানি। যাই হোক আমরা অনেক সময় অনেক ফান করি অবশ্যই আমরা ফানের মধ্য দিয়ে এই ভিডিওগুলো উপস্থাপন করি। আশা করি আপনাদের আপনারা অবশ্যই আমাদের সাথে আছেন সাথে থাকবেন। আমরা সাতকের এই শিল্পনগরীর মাছ বাজারের যে অবস্থা সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা বাজারের সময় আমরা এলে কাস্টমার কমে যাই না কিনা এ পাগল হইব গিলা না না পাগল হইব গিলা বেশি কথা কয় তার চুলো স্টাইল দেখছো নি টিকটক 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 নি ও দা ডরটা কালিছো তোমরা রওয়া পারে না পাগল কইও না জোয়ান ফুয়া সুন্দর ফুয়া লিল্লু আর কালা নেই আচ্ছা হ্যাঁ ফান খাইয়া থেকে তুই একটা যা লাল করে লিছস। যাই হোক আমরা শেষ করে নেব আপনাদের কাছে আপনাদের এই ভিডিওটি উপস্থাপন করেছি সাতকের মাছ বাজার। আশা করব আপনাদের সকলের সহযোগিতা সাতকের মাছ বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি সেই বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে ধরলাম সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সাতকের যে মাছ বাজারের কিছু বিষয় আছে তুলে দিলাম। এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। খাওয়া গেছে দিলেই চাষা আপনারা তুলিয়া মাইসে বিদেশি বা দেশে দেখতে লাগে টেকা দিব না কিন্তু ওরা টেকা না দিলে পাসওয়ার্ড না দিলে খাইলে গিলা এরা তো পাসওয়ার্ড দে করি মা মুরুখ মাইসে কিনে আনলে কিন্তু আর দেশে রুজু করিয়া হ্যাঁ ও তো আইলাম বেটা মুরব্বী বেটা মাথায় আই দে বেটা কি কালার লাগাইছেন দেখা নি বেটা মাথা নাই এটা সানপুরি লিখানি
কিতা কয় চাচি মাৰি কৰা নাই নি অ মাৰি কৰ কত কৰি বেচা ইলিশা আইটা আইটা ফাংব 500 নি সেরা সেরা ভাইবা নি আর ইসা 700 প্রকাশ্যে বেছেন কিতা করা যায় রে এখন যাই হোক চাচা কওতে কোনটা আর কিছু কর নাই আমি তো বেটা মায়ার টানে আই তোমরা তো আর আমার দেখা যাও না একদিন হ্যাঁ কে কইছে গান কইছে নি তারা দেখছে ন ও তো যে খালি হাজি বাজার না বহুত জায়গাতে মাসে দেখুন বিদেশ উদেশ নাই নি আত্মীয় তারা ফোন দিয়ে কই না দেখছো আচ্ছা আচ্ছা তারা রেখো ওইদর টেকা দিতা বাজার করতে জানি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো বড় আইতো বাজার জমি বইবার হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখালাম সাতকের মাছ বাজারে আমার অনেক মায়ার মানুষ আছেন তাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে তো আমরা মাঝে মধ্যে আসি সব জায়গায় কারণ এভাবেই দেখা হবে ঘুরে ফিরে আমাদের একে অন্যের সাথে আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভালো ভালো বাস্তবমুখী ভিডিওগুলো উপভোগ করার জন্য আপনার শহর আমার শহর আপনার গ্রাম আমাদের গ্রাম সবার গ্রাম এবং গ্রামগঞ্জ নিয়েই কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো হয় আজকে সাতকের মাছ বাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দিয়েছি ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন ধন্যবাদ বিদায় কি আল্লাহ হাফেজ আর কি তাই দাম কইলাও চান্স আছে সুযোগ আছে লাইন কাটি দিলে আর তোলা হইতো না কইলাও চাষির কাছে কোনো খবর কইতে হইলে কইলা চাষি আসেন লাইন সহজে আর বন্ধু বান্ধব যদি বিদেশ থাকেন নাও খবর কইতে আর ভাই যে কোনো বন্ধু বান্ধবের যোগাযোগ নাই লম্বার নাইলা আসেনি কৌ কোন বন্ধুর লম্বার কৌ তোমার ফোন দিত কৌতে কোন বন্ধুর নাম কৌ কোন দেশ আছে দেখবা নে ফোন আইব না নাম কইলে যদি দরকার জরুরি কইতে পারেন ফোন আইব আমি বিশ্বাস করি যাই হোক প্রবাসী ভাই বন্ধু হলে আমরা এটা বেশি দেখুন হয় তো বালা তাও কা নিরাপদ তাও চাচা কি তারও রোজা মাসও খান খাও যাইও না মানুষের খান খাও যাও নি রোজাত খাও যাইও না হ্যাঁ রোজাত নো খাও যাও ঠিক নাই মনে হয় না হ্যাঁ রক্ত বার হইতো না ময়লা বাকারিনো তো ঠিক নাই ঠিক নি চাচা হ্যাঁ রোজাত গোসল করাও ঠিক নাই শিশু তো বড় বেটালে পারতাম না রে আমি হ্যাঁ আর পারবো নি হ্যাঁ না আর মাথাত গেলে বেটালকে আমি আর পারতাম না আমি অসুবিধা বেশি অসুবিধা হয়ে যাবো রাখি দিই বেটালকে আর মারছো না আমি পারতাম না ঠিক আছে চাচা ঠিক আছে পালা তাও ওকে শরীরে নেই দুজাত গোসল করা ঠিক নাই ঠিক আছে নি গান দুজাত নেই ওটা করা যায় করনি দুজাত মানুষ আজকে কটা করছো কটা করছো দে আজকে নাই আজকে নাই না না আজকে কত রুজি করছো সে তো ওটা তোমার বাম্পার ব্যবসা এরা এই না মাছ বেশি পারেন না 300 রুজি করতো আর তোমরা লাকি বাম্পার নাম কিটা জফর আলী খান জফর আলী খান নি আমার নাম নাই চাষির নাম কইলাও তোমার নাম বলে গেলে ও তোমার নাম বলে চাষির নাম কইলাও জফর আলী খান কইলা নাম খান খান জফরা বেগম জফর আলী খান এটা ট্রেনিং দেওয়া লাগে নি তার ট্রেনিং দেওয়া লাগে হ্যাঁ কোন জায়গা থেকে ট্রেনিং লইছো না চাষিকা তুমি মাছলো কোন জায়গাতে ট্রেনিং লইছো ও কইলা ট্রেনিং লওয়া লাগে ও কইলা নিজে ডাক্তরে তো উল্টা উল্টা মাত্রা নিজের নাম নিজে বলে গেছেন
নিজের নাম কইতা কইরা জহুরা বেগম বলে নাম বেটার নাম বলে জহুরা বেগম তুমিও বলতে তুমি বেটাকু বেটিতে নাম হইব কিলা আমি তোমার বুঝিয়ে উঠতে পারতাম না ও বেটা কইরা বেটিতে নাম রাখা হইছে না, নাম বদলাও আকিকা করিয়া নামও বদলাও আগে কিটা আকিকা না করলে নাম হইব নিবা এরা পুরো হতো ডেট নাই আর কি রাখি কা করতো তুমিও দিয়া দাও দাও ওকে তার পালা থাকো না কিনা হয় কাস্টমার আইতা নেই খান্তা কাছে কোনো থাকো বেশি ও বাক্কা সময় সেইল কথা বুঝে ওটা দেখি তুমি পাখনা আমি তো বাক্কা জানো দেখি ও এবারে তো পাখনা আমি গলতা জানো দেখি ধন্যবাদ ঠিক আছে কইও কল্লা রাইলা দেখি বুঝলাম না কাহিনী কিন্তু হ্যাঁ লিটার কিতা মাইছে কয় 1 লিটার সয়াবিন দাও 1 লিটার পেট্রোল দাও না এটা না কে মানে একটা দেশের একটা নিয়ে গেছো আদা নেই আমরা দিটা ও এক কানে না দুই কানে দুই কানে 40 টাকা ইটা তো এখন অন্য আবার হ্যাঁ ময়না বেশি হইলে বেশি টাকা লাগে ময়লা একত মন হয় নি খানোর ভিতরে একো খানে নি প্রথম ময়লা থাকে নি যাই হোক পুরাতন কারের ভিডিও তুলে ধরেন হ্যাঁ অবশ্যই ধরবো আমরা এর আগে দিয়েছিলাম কার সিটি সিলেটের একটি শোরুমের অবস্থান সুন্দরী মাছ বাজারের দাম কত হ্যাঁ ও কত করিবা কত কও 500 টাকা কেজি কথা নেই 500 টাকা কেজি পাইবা জীবনেও বিকছে না এটা 1000 করে দিছে বেটা হ্যাঁ 1000 করে না না বেটা এটা ফার্ম হ্যাঁ ফার্ম বারোই নে বেটা 500 করে দিছে 250 করে দিবা নি 250 করি না বেটা বলে বললে যা আছে মাফিলো মাফিলো না বেটা বলে না আর আমি পারতাম না রে আর টাকা নাই হ্যাঁ ইস্তারা সময় না অননি না বা ইলা ইলা ও বরফ সহ বেশিলাও না কিতা ও ক টাকার বরফ দিলাই 1200 টাকা নিয়ে খালি নি ও না আসি 7 5 ভাই দে লাড়া বেটা 7 5 5 ভাই ধন্যবাদ ওকে তার বলা দেখো বলে ওকে আল্লাহ হাফেজ আমি মাছ খাইলেও